আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্যাপকাটের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট সেট করা হয়। ক্যাপকাটের মধ্যে নির্দিষ্ট কোনো অপশন নেই অ্যাঙ্কর পয়েন্ট সেট করার জন্য, কিন্তু একটা ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট সেট করা যায়। তা আমরা দেখব কিভাবে কোন পদ্ধতিতে সহজে অ্যাঙ্কর পয়েন্ট সেট করা যায়। তো আমরা এখানে এই ফুড মেনুটার মধ্যে বার্গারের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি সলিড। এই ব্যাকগ্রাউন্ড আর বার্গার দুইটাই একসাথে আমরা অ্যানিমেট করব, স্কেল আপ করব। তো সেটা যাতে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে সুন্দরভাবে অ্যানিমেট হয় সেটাই আমরা আজকে দেখব। তার আগে আমি দেখিয়ে দিই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি ঠিকমতো সেট না করা হয় তাহলে কি সমস্যা হয়। তো আমি দুইটাকে একসাথে সিলেক্ট করছি, এই কন্ট্রোল দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। এখন আমি এটাকে কম্পাউন্ড ক্লিক করব অল্টার জি দিয়ে। এই যে দুইটা একটা লেয়ার উপর চলে এসেছে। এখন আমি এটাকে যদি স্কেল আপ করি তাহলে কেমন দেখায় দেখেন। এই যে এগুলো সাইডে, এটা সাইডের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এই কম্পাউন্ড ক্লিপটা এখন পরিপূর্ণ একটা লেয়ার, আর এই লেয়ারটার উপর আমরা অ্যানিমেশন করতেছি, এটা সাইডের দিকে চলে যাচ্ছে, এটা সোজা উঠতেছে না। তো আমরা এখন এটাই দেখবো যে এটা সোজা কিভাবে উঠবে, একদম বরাবর সামনের দিকে কিভাবে স্কেল আপ হবে অ্যাঙ্কর পয়েন্ট সেট করার মাধ্যমে। এটা মূলত অ্যাঙ্কর পয়েন্টের কারণে হচ্ছে, এটার অ্যাঙ্কর পয়েন্টটা এক পাশে হওয়ার কারণে এটা ওই দিকে যাচ্ছে। তো আমরা এখন দেখব কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে রেখে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি। সেজন্য আমি এটা আবার পিছনে চলে যাচ্ছি। এই যে দুইটা লেয়ার, এখানে আমি দোনোটা লেয়ারকে একদম মিডলে নিয়ে আসব। এটা হচ্ছে পুরো আমার ফ্রেম, যেটা রেশিও অর্থাৎ ভিডিওর যেই ফ্রেমটা, পরিপূর্ণ ফ্রেমের মাঝখানে দুইটা রয়েছে। তো দুইটাকে আমরা একদম বরাবর নিয়ে আসবো। বরাবর কিভাবে আনবেন, এই যে দেখেন এখানে আনলে একটা চিহ্ন দেখাবে, এটা একদম মাঝখানে। এটা এই নিচের যে লাইনটা দেখাচ্ছে এটার মানে হচ্ছে মাঝখান বরাবর সে মিডলে আছে, অর্থাৎ উপর নিচ থেকে সে মিডলে আছে, কিন্তু লেফট অ্যান্ড রাইট, ডান বাম থেকে সে মিডলে নেই। তো ডান বাম থেকে মিডলে বোঝার জন্য এদিকে আনলেই দেখবেন সবুজ চিহ্ন যখন একদম চারোটা দেখাবে তার মানে এটা মিডলে আছে। এটা আপনারা সবাই জানেন, তাও বলে দিচ্ছি যারা জানে না তাদেরকে। এখন আমরা এই দুইটা ক্লিপকে একসাথে করে এটাকে কম্পাউন্ড ক্লিপ করে দিব। এগুলো অলরেডি কম্পাউন্ড ক্লিপ করা আছে, তারপর আমি আবার করে দিব। এটার শর্টকাট হচ্ছে অল্টার জি। অল্টার জি দিয়ে আমি দুইটাকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করে দিয়েছি। কম্পাউন্ড ক্লিপটা করেছি আমি হচ্ছে একদম ফ্রেমের মাঝখানে রেখে। এই এই ফ্রেমের মাঝখানে রেখে আমি কম্পাউন্ড ক্লিপ করার কারণে কি হয়েছে একটু দেখেন। আমি এখন স্কেল আপ করবো, দেখছেন এটা একদম সোজা আমার দিকে জুম ইন হচ্ছে। এইটাই হচ্ছে একটা ট্রিক্স, যে আপনি যে কোনো একটা জিনিসকে অ্যানিমেশন করবেন, দুইটাকে একসাথে করে কম্পাউন্ড ক্লিপ করে অ্যানিমেশন করবেন, সেটা অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে সেট করার জন্য আপনাকে দুইটা ক্লিপকে একসাথে ফ্রেমের মাঝখানে নিয়ে আসতে হবে। এরপরে কম্পাউন্ড ক্লিপ করলে এটা অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্টটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আগে ছিল অন্যরকম, এখন হচ্ছে একদম সুন্দর। আগে কেমন ছিল একটু দেখাই। এই যে এখন যদি আমি এগুলোকে সাইডে নিই, এরপরে কম্পাউন্ড ক্লিপ করি, এরপরে দেন আমি যদি এগুলোকে অ্যানিমেট করি, জুম ইন করি, স্কেল আপ করি, তাহলে এগুলো পাশের দিকে কেমন যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন এই দুইটাকে একসাথে মাঝখানে রেখে জুম ইন করবেন বা কম্পাউন্ড ক্লিপ করবেন তখন দেখবেন অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে থাকবে এবং জুম ইন বা স্কেল আপ খুব সুন্দরভাবে হচ্ছে। আরেকবার দেখাই, এই যে কম্পাউন্ড ক্লিপ করছি, এখন যদি আমি এটাকে জুম ইন করি বা স্কেল আপ করি তাহলে সুন্দরভাবে আমার দিকে জুম ইন হচ্ছে, এবং এটাকে যদি আমি এভাবে উপর অ্যানিমেশন করি সুন্দর একটা অ্যানিমেশন দেখা যাবে। আমি এখানে একটা ফুড রাখবো, এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, এভাবে। এই ভিডিওটারও ব্রেকডাউন আমি দিব, এটা কিভাবে আমি কাজ করব সেটা আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।